আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। তো চলো আজকে কি নিয়ে ব্যস্ত থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিবে। গতকালকের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে বাসন্তী কালার ড্রেস পরে তোমাদের সাথে ভিডিও করব। এই যে দেখো, তো সকালবেলা উঠে চলে আসছি রান্নাঘরে। রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা শুরু। দেখো, বাসায় কিন্তু তেল ছিল না, তো চিন্তা করলাম তোমাদেরকে একটু দেখাই। এই যে তেল ছাড়া তো রান্না করা একদম মানে হবেই না। তো তেল নিয়ে আসা হয়েছে, তো চিন্তা করলাম যে না, তোমাদের সাথে কিছু কথা বলি। তো আজকে আমার আপু ইন্ডিয়া থেকে আমাকে কমেন্ট করছে, আর লন্ডন থেকে এক আপু কমেন্ট করেছে যে আপু বাসন্তী কালার ড্রেস পরে কিন্তু তুমি অবশ্যই ভিডিও করবে। আপু এই যে দেখে নাও ড্রেসটা, আসলে ক্যামেরাতে অতটা ভালো লাগতেছে না, এগুলা রেডিমেড ড্রেস আপু। আমি আমি নিজেও ড্রেস সেল করি আমার পেজে, কিন্তু আসলে এইগুলা না, বাটিকের গুলা না, একটু গর্জিয়াস গুলা, এই জন্য। আর আমার একটু বাটিকের গুলা দরকার ছিল, এই জন্য আমি কিনে নিয়ে আসছি। এই যে আপু দেখিয়ে দিলাম, আর দেখো তোমরা। আর বিশেষ করে কি জানো আপু, এক আপু ইন্ডিয়া থেকে কমেন্ট করছে, বলেছে যে আপু আমি কি রাগ করেছি কিনা। না আপু, তুমি আমার ভিডিও তো সবসময় দেখো, এই জন্য বললাম যে না আমি রাগ করিনি। আমি বলেছি তুমি রাগ করেছো, তুমি বলেছো আমি রাগ করেছি। না আপু, আমি তোমার ভিডিও দেখি, সবসময় দেখি, কারণ তোমরা হইছো আমার একটা ভালোবাসার মানুষ। আমি তোমাদের সাথে রাগ করে থাকতে পারি বলো? সবাইকে মিলেই বলতেছি আপু, তোমাকে একা বললাম না, কারণ আর অনেকে বলবে যে আপুকে বলছে আমাদেরকে বলে নাই। আইডির নামটাও মেনশন করলাম না। আর দেখো, আমার রান্নাঘরে একটা পর্দা লাগাইছি, পর্দাটা কেমন হয়েছে একটু কমেন্টে বলবা। একদম রান্নাঘর থেকে শুরু করলাম। রান্নাঘরে কিন্তু আজকে অনেক কাজ, সেটাই দেখাবো। দেখো, আমি কিন্তু চার পানি বসায় নিলাম, এদিক দিয়ে রান্নাঘরের চুলাটা পরিষ্কার করে নিলাম, তেলটা ওই সাইডে রাখলাম। আর আপু বিশেষ করে জানো, আমি না সিলিন্ডারে রান্না করি, অনেক ভয় পাই। তো এই আর কি, দেখো আমার চুলাটা কিন্তু মুছাই হয় না। আমি আসলে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আমি অবশেষে চাটা বানায় নিলাম, একটা আমার, একটা আমার মার, একটা আমার ছোট ভাইয়ের, এটা আমার, এটা আমার ছোট ভাইয়ের, আর এটা আমার মার। আমার মাকে 4 কাপ দিলে ভেঙে ফেলে, এই জন্য আম্মুকে প্লাস্টিকের কাপ দেওয়া হয়েছে, উনি এটাতেই খুশি। তো আর এই যে চলো, চা খাওয়া শেষ। আর এদিকে তো ছোট বোনকে দিয়েছিলাম মাছ কাটার জন্য। দেখো, সকালবেলা কিন্তু বাজার নিয়ে আসা হয়েছে, ছোট ভাই যায়। আর এই যে দেখো, এটা কি মাছ, এই মাছ কাটতে কাটতে নাকি আমার ছোট বোন বুড়ি হয়ে যাবে। তো মাছ কাটতে বসে পড়েছে। আর এদিক দিয়ে ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা, এগুলো কাটতেছিলেন। আমার না অনেক কষ্ট হচ্ছিলেন যে ছোট বোন মাছ কাটতেছে। তো যাই হোক, আমাকে দিচ্ছিলেন না, বলতেছিল যে আমি কাটি, তুমি পরে কাইটো, অন্য কোনো সময় কাইটো। এই যে দেখো, এই মাছগুলা সবগুলা ও কাটছে। আর বিশেষ করে কি জানো, রোদ্রে বসছে, অর্ধেক রোদে আর অর্ধেক শ্যামার। শ্যামারটা কিন্তু দেখা যাচ্ছে না, রোদেরটা কিন্তু দেখা যাচ্ছে। আর ওরে মাছ কাটতে দিয়ে আমি চলে আসলাম একটু বেসিনটা পরিষ্কার করার জন্য। তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি, কারণ আমার ভালো লাগে। আর তোমাদেরকে একটা কথা বলি, সব সময় কি করবা জানো, প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবা, প্রত্যেক দিন ভিডিও দিবা। একদিন 2 দিন না দিলে সমস্যা হয় না, একদিন পর পর, মানে 30 দিনের মাস, তোমরা 15 দিন ভিডিও দিবা একদিন পরে পরে। তারপরে যার ভিডিও দেখো না কেন, সুন্দর একটা কমেন্ট করবা, ছোট ছোট আইডি যাদের আছে তাদেরকে সাপোর্ট করবা, দেখবা তোমাদের আল্লাহর রহমতে আল্লাহ একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাবে, টেনশন করবা না, এই আর কি। আর এই যে দেখো, সিমের বস্তা, কারণ কি জানো, আমার বোনের বাসা থেকে সিম পাঠানো হয়েছে। এটা তো তোমাদেরকে দেখাইনি, তো এখন দেখাচ্ছি। দেখো, আমার বোনের বাসায় একদিন নিয়ে যাব, কারণ আমার বাসার থেকে বড়জোর গেলে 10 মিনিট লাগে আমার ফুফাতো বোনের বাসায়। তো আমার ফুফাতো বোন আমার জন্য সিম পাঠাইছে। দেখো, তার গাছে হয়, অনেক গাছ লাগায়, সিম গাছ, লাউ গাছ, অনেক কিছু লাগায়। তো ওনার বাসার থেকে পাঠানো হয়েছে। তো আমি চিন্তা করলাম যে এত সিম কি করব, হয়তো বা 4-5 দিন লাগবে, খাইয়া শেষ করব। এই তো আপু বললো যে তুমি রাইখা রাইখা খাইবা, কিচ্ছু হইব না, পানি ঠানি কিচ্ছু লাগাবা না, এটা বললেন। তো যাই হোক, সিম তো দেখানো হয়ে গেল। আর এদিক দিয়ে আসলাম, আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। এটা হয়েছে দুপুরের সময়, দুপুরের পরে ভিডিওটা, আমি গোসল টোসল করার পরে আসছি আমার ঘর গুছানোর জন্য, কারণ ঘরটা একদম অগুছ ছিল। তো কাভারটা লাগাই নিলাম বালিশে।
আর যে দেখো বালিশটা দেখলে হয়তো বা তোমরা বুঝতে পারবা আমি নরম বালিশ ছাড়া ঘুমাইতে পারি না। তো আমার জামাইটা কি পাগল, গত বছর কি করছে, কুয়েত থেকে বালিশ নিয়ে আসছে। বলতেছে কি এগুলা কিন্তু হাওয়া বালিশ, হাওয়া দিলে ফুলে। বলতেছে যে এই বালিশে ঘুমাও তাহলে ঘুম ধরবে। তার এদিক দিয়ে চলে আসছি মাছটা ফ্রিজে রাখার জন্য। এই যে দেখো বোন মাছ কাইটা প্যাকেট করে রেডি করে রাখছিল, আর আমি শুধু আইসা ফ্রিজে রেখে দিলাম। এই যে নিচের ডিপে রেখে দিয়েছি। তারপরে একটু মিষ্টি খাচ্ছিলাম। এই মিষ্টিটা কিন্তু আমার অনেক পছন্দ, সুজির মিষ্টি, অনেক পছন্দ। কারণ এটা বাসায় আনতেই হয়, মাঝে মধ্যে নিয়ে আসে, তো আমি খাই। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের কিন্তু অনেক কাজ। দেখো আটাগুলা ঢাইলা নিলাম, কারণ প্রত্যেক দিনে রুটি বানাইতে হয়, একদিন দুদিন পর পরে বানাই। যেদিনকা খাবার থাকে সেদিন আর রুটি বানানো হয় না, আর যেদিনকা শুকনা খাবারটা না থাকে সেদিন আমরা চিন্তা করি যে না তাহলে রুটিটা বানানো উচিত, এই আর কি। আর এদিক দিয়ে তো দেখো আলু ধুয়ে নিছি, নতুন আলু, এটা ধুয়ে নিছি, প্রচণ্ড বালু ছিল। আলু ধুয়ে তারপরে শুকায় নিছিলাম, একদম কি সুন্দর লাগতেছে দেখো। এই যে শুকায় নিছি। তো যাই হোক রান্নাঘরের কাজটা কিন্তু শেষ হয় না, একদম অনেক কাজ আছে। আর এদিক দিয়ে মুরগিটা বসায় দেব। আজকে বেশি কিছু রান্না করব না, একটু মুরগি রান্না করব আর একটু সবজি ডাল এটাই রান্না করব। তো মুরগিটা সুন্দর করে মশলাটাকে কষায় নিচ্ছি, তারপর মুরগিটা দিয়ে দিতেছি। এই যে দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখো অবশ্যই, যেখান থেকে দেখো না কেন একটা কমেন্টে অবশ্যই জানাবা, কারণ তোমাদের একটা কমেন্ট পেলে অনেক খুশি লাগে, ভালো লাগে। দেখো আর তোমাদের ভাইয়া কিন্তু অনেক মিস করে আমার ভিডিও দেখে, সে অনেক মিস করে, বলে যে তোমার হাতের রান্না অনেকদিন খাই না। তো আসলে তুমি, তোমার উদ্দেশ্যে বলতেছি, তুমি যখনই আসবো অবশ্যই তোমাকে রান্না করে খাওয়াবো, টেনশন করো না, আফসোস করো না। তো যাই হোক তোমার জন্য লাভ ইউ। আর এদিক দিয়ে দেখো ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব, ওখানে মুরগি আর এখানে ইলিশ মাছ আর সিম সুন্দর করে আমি রেডি করে নিলাম। আর আরেকটা কথা বলি, তোমরা যারা ভিডিও করো, বিশেষ করে কোনো এটা হয়তো একটা ভিডিওতে আমি বলে দেবো, এটা বলতে পারতেছি না, মাছের কোনো মানে যে সমস্ত আমরা ফেলে দেই ওই সমস্ত দেখানো যাবে না। এটা যদি তোমরা দেখাও তোমাদের আইডিতে প্রবলেম হতে পারে, তোমরা বুঝে নিও। তো যে জানো না সে আমার সাথে একটু কমেন্টে বললো যে আপু কিসের জন্য বলেছো, আমি রিপ্লাই কমেন্টে বলে দেব। আর এই তো দেখো ডাল বোনা হয়ে গেছে, ছোট ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়ে গেছে। আর মুরগিটা কিন্তু এখনো হয়নি, আর এটা হচ্ছে শুটকির তরকারি। দেখো শুটকির একটা রেসিপি করে নিছি, মুরগিটা চুলায় আছে। তো বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই।